আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। এবারে তাওহীদে সাক্ষী দেওয়া হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় স্তরে আমরা তাওহীদের সাক্ষী দিলাম। এবারে হচ্ছে রিসালাতের সাক্ষী। কিসের সাক্ষী? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল। জোরে বলেন কার রাসূল। এই তাওহীদ এবং রিসালাতের সাক্ষীর পরে এবারে ডাকা হচ্ছে সালাতের দিকে। আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কোন দিকে? এসো নামাজের দিকে। এখন অনেকে চায়ের দোকানে চায়ের কাপ টান মারে, সিগারেট টান মারে, গান শুনে, আর মুয়াজ্জিন আযান শুনলে বলে মুয়াজ্জিনের ফেটপেটির জন্য, ট্যাটের জন্য আর ভালো লাগে না, নামাজ পড়ে কি লাভ। এরকম মুসলমান আমাদের সমাজ আছে নাকি নাই? কথা কোন আছে না নাই? এবারে আল্লাহ শিখাই দিচ্ছেন, দেখো নামাজ পড়ে কি লাভ। শুনো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। এই শব্দ, এই বাণী শোনার পরেও অনেকে মসজিদে যায় না। রাতের বেলা, রাতে ৩টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে, নাটক দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে 3টা বাজে। ফজরে আযানের সময় আর জাগনা পায় না। জোরেগণ ঠিক কিনা? এবার মুয়াজ্জিনে আবার সুন্দর সুললিত কণ্ঠে আবার ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এসো, ঘুম থেকে নামাজ উত্তম। আবার বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এসো, ঘুম থেকে নামাজ উত্তম। সর্বশেষ আবার মুয়াজ্জিন শোনায় দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি मगरिब की वादियों में, मगरिब की वादियों में, পূর্বে এবং পশ্চিমে, ইথারে নিথারে, পাহাড়ে পর্বতে, সর্বত্র আযানের ধ্বনি ধ্বনিত হবে, প্রতিধ্বনিত হবে। ঠিক কিনা?